অঙ্কিতার তো বাবা নেই, তাও আমি কেন ওর মাকে পলা বাঁধানো গিফট করেছি। মানে যখন থেকে আমি গিফটের ভিডিও পোস্ট করেছি এই একই রকম কমেন্টে আমার কমেন্ট বক্সে পুরো ঝড় উঠে গেছে। মানে একই কথা, স্বামী না থাকলে ওই পলা বাঁধানো গুলো পড়তে নেই। তারপরেও যে আজ এত কান্নাকাটি হবে গিফট নিয়ে, এটা আমি কখনোই ভাবিনি। যাই হোক, আমি আজকে সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করব। দেখো, জবে থেকে আমার বান্ধবী আমাকে জানিয়েছিল যে ও ওর মায়ের জন্মদিন বড় করে সেলিব্রেট করতে চায়, তখন থেকে আমার মাথায় একই টেনশন ছিল যে আমি গিফটটা কি নেব। কারণ যদি আমার বান্ধবীর বার্থডে হতো আই থিঙ্ক অনেক কিছু অপশন থাকতো, কিন্তু যেহেতু ওর মায়ের জন্মদিন, তো কাকিমার জন্য কি গিফট কিনবো এটা ছিল বড় একটা স্ট্রাগল। যখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে শাড়ি নিতে ভালো দেখে, কিন্তু সবার ঘরে শাড়ি কম বেশি থাকেই। আমি ভেবেছিলাম যে একটু অন্য কিছু দেব। প্রথমে না আমি লক্ষ্য করেছিলাম যে ওদের ঘরের মধ্যে কোনো ওদের ফ্যামিলি ফটো নেই। সো প্রথমেই সৌরভদার কাছে চেয়ে আমি একটা ফ্যামিলি ফটো নিয়েছিলাম। সো ওটা ফ্রেম করতে দিয়ে এসে এখানে অন্য গিফট দেখছিলাম, যেমন কি কাকিমার জন্য পলা বাঁধানো। এবার অনেকেই আমায় এটা নিয়ে কোশ্চেন করেছো যে আমি পলা বাঁধানো কেন গিফট করেছি। মানে স্বামী না থাকলে এই পলা বাঁধানো গুলো পড়তে নেই, এটাই সবার মাথা ব্যথা। তোমাদের মতো না আমিও ভাবছিলাম প্রথমে যে সত্যি কি উনি পড়বে বা এগুলো কি আদেও পড়া যাবে। পরে আমি মাকে, কাকিমাকে সবাইকে জিজ্ঞাসা করলাম, আর ওনারা আমায় বললো যে লাল রং বাদ দিয়ে অন্য যে কোনো কালারের পলা বাঁধানো তুই নিতে পারিস, শুধুমাত্র লাল রং না নিলেই হবে। আর দোকানে গিয়ে যখন ব্যাপারটা খুলে বললাম, উনি আমাকে অন্য কালার গুলো দেখালো লাল রং বাদ দিয়ে। ওনারা বললো যে অনেকেই আসে, ওনারা এরকম টাইপের পলা বাঁধানো নিয়ে যায়। জানো তো, প্রথমে আমি ডিসাইড করেছিলাম যে সোনার পলার একটা আংটি নেব, কিন্তু ওগুলো ছিল সবই লাল রঙের। এন্ড টু বি অনেস্ট, ওই লাল পলার আংটি আমি নিতে চাই, কারণ সবাই আমাকে বারণ করেছিল যে লাল রং না নিতে। সো লাস্ট অবধি আমি ওই ডিপ খয়েরি কালারের পলা বাঁধানো নিয়েছিলাম। আর শেষে হৃদয়ের বাড়ি থেকে ডিনার করে যখন বাড়ি ফিরলাম, তখন আমার মাথায় হাত পড়লো। মানে এত ভালোবেসে আমি এই সুন্দর ফ্রেমটা এনেছিলাম, এটা পুরো ভেঙে গেছে। কিন্তু কিভাবে ভাঙলো আমরা এখনো বুঝতে পারিনি। আবার যে পলাটা এনেছিলাম ওটাও দিয়েছিল সাইজে ছোট, কাকিমার হাতে হবে কিনা এটা নিয়েও টেনশন ছিলাম। আর অন্যদিকে আমার স্টুডিওতে একটা লাইট খারাপ হয়ে গেছে। মানে এত খারাপ জিনিস আমার সাথে একদিনেই ঘটলো। সত্যি বলতে ওই দিন রাতটা আমি খুবই কষ্টে ঘুমিয়েছি। এন্ড পরের দিন সকাল হতেই আমি আবারও গেছি ফ্রেমের দোকানে। আমি ফোন করেই গেছিলাম, আর উনি বলেছিল যে আসলে ফ্রেমটা পাল্টে দেবে। তো এখানে এসে আবার 1 ঘন্টা আমাকে বসতে হয়েছে। এবার আমি হৃদয় ডিসাইড করেছিলাম যেহেতু আমরা অনেক দূর এই ফ্রেমটা নিয়ে যাব, সেই কারণেই আমরা এরকম থার্মোকল কিনে এনেছিলাম। আর এই স্টুডিওতে বলেছিলাম যে ভালো করে থার্মোকল কেটে এটা প্যাক করে দিতে, যাতে ওই ফটো ফ্রেমটা আবার না ভেঙে যায়। সো উনি আমার কথা মতো ভালো করে প্যাক করেও দিয়েছিলেন। এবার তোমরা আমাকে জানাবে যে ওই রূপোর পলা বাঁধানো দেওয়া আমার কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমি তো আমার স্টোরিটা পুরোপুরি খুলে তোমাদেরকে জানালাম।